হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারুফাস কুকিং ওয়ার্ল্ড। আজকে দেখাবো খুব সহজ উপায় কিভাবে বাসায় সাসলিক তৈরি করবেন। চলুন দেরি না করে রেসিপিতে চলে যাই। এখানে আমি বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট কাট করে নিয়েছি। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো, ধনিয়া গুঁড়ো দিয়েছি আধা চা চামচ থেকেও কম পরিমাণে, জিরার গুঁড়োও দিয়েছি আধা চা চামচ থেকে কম পরিমাণে, লবণও দিচ্ছি সামান্য। যেহেতু আমি এখানে সয়া সস দিব তাই লবণটা একটু বুঝে দিতে হবে, খুব কম করে দিয়েছি। রসুন বাটা দিলাম আধা চা চামচ, আদা বাটা দিলাম আধা চা চামচ, এরপর সয়া সস দিয়ে দিব আধা চা চামচের মতো, আর ভিনেগার দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রাখার কোনো প্রয়োজন নেই, এটা সম্পূর্ণ অপশনাল। তবে রেখে দিলে একটু ভালোভাবে আসলে ঢোকে মশলাগুলো, এটাই। তবে খুব একটা ডিফারেন্স হয় না। এখন আমি এখানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কেটে নিয়েছি সেম সাইজ করেই। আমি এখন ইচ্ছে মতোই ঢুকোচ্ছি একটার পর একটা। এটা আপনাদের চয়েস, আপনারা যেটা বেশি খেতে পছন্দ করেন একটু বাড়িয়ে দিতে পারেন, হয় পেঁয়াজ বাড়িয়ে দিতে পারেন বা ক্যাপসিকাম বাড়িয়ে দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে কিন্তু চিকেনটাকে ভাজি করে এরপরেও কিন্তু এই কাজটা করতে পারেন, এরপর আবার একটু হালকা তেলের মধ্যে সটে করে নিতে পারেন। তাহলে হয় কি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোর কালারগুলো খুব সুন্দর থাকে। আবার ডিরেক্টও করতে পারেন এভাবে, যেভাবে আমি করছি। এতে একটু পোড়া পোড়া হয়ে যায়, তবে খেতে বেশ ভালোই লাগে। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি সাসলিকগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ৩টা ৪টা করেও করতে পারেন, একটু ভালোভাবে নাড়াচাড়া করতে সুবিধা হবে। যেহেতু আমি ইফতারে বানাচ্ছি তাই আমার হাতে একটু কম সময় ছিল, যার কারণে আমি সবগুলো একসাথেই দিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু খুব লো মিডিয়ামে থাকবে। ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি হয়ে যাওয়ার পরেই তুলে ফেলছি আমি। বাসায় একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন, খুবই সহজ আসলে বানানো। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।